ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ির দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে রাত 1:45টার সময় কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে নৌপথের মার্কিন বাতি অস্পষ্ট হয়ে পড়লে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে নৌযান চলাচল, যে কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গত রাতে 1:45 থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। এই নৌরুটে বর্তমানে 12টি ফেরি চলাচল করছে। এদিকে বেশ কয়েক ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দৌলতদিয়া ও পাটুরিয়া প্রান্তে পাড়ের অপেক্ষায় আটকে পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস। ঘাটের আরো খবর জানবো দর্শক, আমাদের সাথে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ঘাট প্রান্তে কতগুলো যানবাহন পারাপারে অপেক্ষায় আছে? ফেরি চালু হতে কত সময় লাগতে পারে? লিনিয়া, আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে গত রাত 1:45 থেকে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের ফেরি পারাপার কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আপনি জানেন দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রী এবং যানবাহন এই দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট দিয়ে পারাপার করা হয়। আর গত রাত সন্ধ্যার পর থেকে কিন্তু কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। সেটি যখন রাত 1:45টায় দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়, তখন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই নৌ রুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দৌলতদিয়া ঘাটের 7 নম্বর ফেরিঘাটে। আপনি ক্যামেরার সাহায্যে দেখছেন যে নদীতে কিন্তু তীব্র কুয়াশা রয়েছে। এই কুয়াশার কারণে ফেরিগুলো কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে নদীতে এই মুহূর্তে ফেরি পরিচালনা করা আসলে ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে ফেরি পরিচালনা করলে সেটি আসলে দুর্ঘটনার কারণ হতে পারে। লিনিয়া, আপনি ক্যামেরার সাহায্যে যেই যাত্রীদের দেখছেন, এই যাত্রীরা আসলে সারা রাত এই ঘাট এলাকায় প্রচন্ড শীতে কুয়াশায় তারা কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। ঠিক এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের আমরা দেখেছি অন্তত পক্ষে 3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে। সেখানে কিন্তু পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। আপনি ক্যামেরার সাহায্যে দেখছেন যে লম্বা সারি, এই সারিটি কিন্তু একেবারে দৌলতদিয়া 0 পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত 3 কিলোমিটার এলাকা ছাড়িয়ে গিয়েছে। বেলা যত বাড়ছে যানবাহনের সারিও কিন্তু দীর্ঘ হচ্ছে। তবে ঘাট এলাকায় যে অবর্ণনীয় দুর্ভোগ, সে দুর্ভোগ লাঘবে ঘাট কর্তৃপক্ষের কিন্তু তেমন কোনো উদ্যোগ আমরা দেখিনি। লিনিয়া, আপনাকে আরেকটা বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হলো এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের কুয়াশায় পারাপার নির্বিঘ্ন করার জন্য 2014 সালে এই নৌ রুটের 9টি ফেরিতে ফগ অ্যান্ড সার্চ লাইট স্থাপন করা হয়েছিল। প্রতিটি ফগ লাইট কিন্তু 5 কোটি টাকার উপরে কেনা হয়েছিল। সেই ফগ লাইট গুলো স্থাপনের পর থেকেই কিন্তু বিকল হয়ে পড়ে আছে। আমরা দেখেছি নৌ পরিবহন কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ, কোনো কর্তৃপক্ষই কিন্তু সেই ফেরির ফগ লাইট গুলো মেরামতের তেমন কোনো উদ্যোগ নেয়নি। যে কারণে কিন্তু এই নৌ রুট দিয়ে যারা যাতায়াত করেন, যারা যাত্রী রয়েছেন, যারা চালক রয়েছেন, তাদের দুর্ভোগ কিন্তু রয়ে গেছে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে তাদের বর্তমানে বহরে 12টি ফেরি রয়েছে। কুয়াশা কেটে গেলে তারা পুনরায় ফেরি চলাচল সচল করবেন। লিনিয়া, মেহেদী হাসান, ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন, পরবর্তীতে আবারও এই বিষয়ে জানবো আপনার কাছ থেকে। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন মেহেদী হাসান।